ছাতনায় হোমস্টে প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তব চিত্র সামনে আসতে শুরু করেছে বলে দাবি উঠছে। এবার সেই তালিকায় উঠে এসেছে বাঁকুড়া ছাতনা ব্লকের হোমস্টে প্রকল্প। সরকারি সহায়তায় গড়ে ওঠা 5টি হোমস্টের মধ্যে বর্তমানে মাত্র একটি সচল রয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। হোমস্টে কি? হোমস্টে হলো এমন একটি পর্যটন ব্যবস্থা যেখানে পর্যটকরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে অবস্থান করবে। এর মাধ্যমে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি, খাবার, জীবনযাত্রা, ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। সরকারি নির্দেশিকা অনুযায়ী হোমস্টেতে পর্যটকদের থাকার জন্য পৃথক কক্ষ, শৌচাগার, রান্নার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো থাকা প্রয়োজন। কেন চালু হয়েছিল এই প্রকল্প? পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্দেশ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন এলাকায় হোমস্টে প্রকল্প চালু করা হয়েছিল। শুশুনিয়া পাহাড়, বড়চণ্ডী দাসের স্মৃতি বিজড়িত ছাতনা এবং এলাকার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এই অঞ্চলে কয়েকটি হোমস্টে অনুমোদন করা হয়েছিল। কারা পেয়েছিলেন হোমস্টে? স্থানীয় সূত্র জানা যায়, সরকারি অনুমোদিত 5টি হোমস্টের মধ্যে রয়েছে তৃপ্তি হোমস্টে, বামাপদ ব্যানার্জি, বিদীপ্তা হোমস্টে, প্রিয়া গঙ্গোপাধ্যায়, সোমনাথ হোমস্টে, সোমনাথ আধুর্য, মাবাসুলি হোমস্টে, মঞ্জুশ্রী দত্ত, চণ্ডীদাস হোমস্টে, সবরজিৎ মণ্ডল। অভিযোগ, এই 5টির মধ্যে বর্তমানে কার্যকর অবস্থায় রয়েছে শুধুমাত্র তৃপ্তি হোমস্টে। অন্য হোমস্টেগুলির ক্ষেত্রে পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও নিয়মিত পরিচালনার প্রমাণ নিয়ে প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের একাংশের দাবি, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত বেডরুম বা বাড়ির সাধারণ অংশকেই হোমস্টে হিসেবে দেখানো হয়েছে। নিয়মিত পর্যটক যাতায়াতের রেজিস্টার, বুকিং নথি কিংবা সরকারি অনুদানের ব্যবহার সম্পর্কেও প্রশ্ন উঠেছে। আগের প্রশাসনের ভূমিকা নিয়েও বিতর্ক। হোমস্টেগুলি যখন অনুমোদিত হয়েছিল তখন রাজ্যে যার ক্ষমতায় ছিলেন তারা কতটা সে হোমস্টে সম্পর্কে খবর রেখেছেন। ফলে প্রশ্ন উঠছে, প্রকল্পগুলির অনুমোদনের পর সেগুলির কার্যকারিতা ও নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছিল কিনা। স্থানীয়দের একাংশ জানতে চাইছেন, সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন প্রকল্পগুলির বাস্তব অবস্থা খতিয়ে দেখছেন কিনা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কোনো অডিট হয়েছিল কিনা। প্রশাসনের বক্তব্য, বর্তমানে ছাতনা ব্লকের বিডিও জানিয়েছেন তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবেন না। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র জানান, বিষয়টি তার কানে এসেছে, তবে বিস্তারিত তথ্য তার কাছে নেই। তদন্তে যেসব দাবি তুলেছে স্থানীয়রা, সরকারি অর্থে গড়ে ওঠা এই প্রকল্পগুলি নিরপেক্ষ তদন্ত, অডিট হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাতনার মানুষ। শুশুনিয়া পাহাড় ও ছাতনার পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে যে প্রশ্ন নিয়ে এই প্রকল্প শুরু হয়েছিল তা বাস্তবে কতটা সফল হয়েছে সেই উত্তর খুঁজছে গোটা এলাকা। হোমস্টে ট্যুরিজম কেন্দ্র সেটা আমরা জানি না, আমরা পঞ্চায়েত সমিতি জানি। আমি শুনেছি যে 5-6 জনের নামে আছে, আছে ছাতনায় আছে, সেটা আমি শুনেওছি। কিন্তু ভিডিও সেটা ধরুন তৎকালীন যে ভিডিও ছিল আমাদের কাছে কোনো অনুমতি নিয়ে করেওনি, আর আমাদের কাছে কোনো অবগতই যদি করেছে, যদি এরকম ছাতনায় আমাদেরকে না জানিয়ে কেউ করেছে সেটা তো ধরুন ভালো কাজ হয়নি। আর যদি করেও থাকে, সেখানে যদি কোনো বুকিং থেকে তারা যদি কোনো পরিষেবা দিয়ে থাকে তাহলে ঠিকই আছে। যদি কোনো পরিষেবা কোনো যদি পর্যটক যদি না দেয়, আমরা গ্রহণ করা উচিত আমি মনে করি। ফলস ভাবে সরকারি টাকা তছরূপ করবে, এটা তো ঠিক নয়। তাতে আমি হই না কেন, যেই হোক, এটা তো ঠিক নয়। শুশুনিয়া পর্যটক কেন্দ্রের মানুষ আসবে, সেখানে তারা এন্টারটেনমেন্ট করবে, মানুষ ঘুরতে আসবে। যত বেশি আসবে ছাতনা এলাকায় মানুষের পয়সা, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, দোকানদানি বিক্রি হবে, বেকার যুবকরা আরো নতুন নতুন ব্যবসা করবে। সেটা তো আমরা প্রশ্রয় দিতে চাই না। আপনার নাম? আমার নাম বঙ্কিম মিশ্র, আমি ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি। ধন্যবাদ। ছাতনা বাইপাসে তৃপ্তি হোমস্টে, এটা আপনাদের কতদিন ধরে চলছে? এটা আমাদের 3 বছরের মতো হলো। এখন তো আর রেনুয়াল নেই, আমাদের টার্মস কন্ডিশন ফেল হয়ে গেছে। এটা যখন শুরু হয়েছিল, এটার জন্য আপনারা আবেদন করেছিলেন যে এরকম আমাদের করতে দেওয়া হোক? আমাদেরকে ব্লক থেকে ডাকা হয়েছিল যে এমনি ব্যাপার, তোমাদের তো রুম আছে, তাহলে সেটা হোমস্টে হিসাবে ট্রিট করলে অসুবিধা কোথায়? আমি কোনো অসুবিধা নেই, কি ফ্যাসিলিটি না, তোমাদেরকে গভর্নমেন্ট থেকে প্রায় 2-3 লাখ টাকা দেওয়া হবে, সেটা স্টেপ বাই স্টেপ।
তো 50,000 টাকা করে দিয়েছিল তাতে রুম মডিফাই করার জন্য। তো আমাদের মোটামুটি তাতে 1.5 লাখ টাকার বেশি আমার খরচ হয়ে গেছে। নতুন সরকার এসছে, নিশ্চয়ই নতুনভাবে কিছু চিন্তা ভাবনা করবেন, যদি ভালোভাবে করে দেওয়া হয় তাতে আমাদের ব্যবসা বাণিজ্য লাভ হবে। না, যেটা হচ্ছে এটার লক্ষ্য ছিল একটা পর্যটন কেন্দ্রের সামনে হবে, ওখানে স্থানীয় মানুষের বাড়িতে হোমস্টেটা হবে, কিন্তু এখান থেকে শুশুনিয়া প্রায় 9 কিলোমিটার দূর। তো সেক্ষেত্রে শুশুনিয়া বাদ দিয়েও অনেক কিছু পর্যটক তো আসে, খালি শুশুনিয়া জন্যই তো আসে না। ঠিক আছে, যেমন ধরুন কিন্তু এই বড় চণ্ডীর আছে দেখতে আসেন, 2022 মন্দির আছে দেখতে আসেন। 22 সাল থেকে তো কোনো কেউ আসেনি সেভাবে এত। এসছে না, আসা হয়নি, অনেকজন ফোনও করেছে, এসছে, বাট কি হয়েছে তাদের হয়তো রুম পছন্দ হয়নি। কলকাতা থেকে ফোন করেছে, অনেক জায়গা থেকে ফোন টোন করেছে আমায়, না করা হয়নি, কিন্তু তারা কেউ স্টে করে। না, এটার প্রজেক্টটা তো ওখানে স্থানীয় গরিব দুস্থ মানুষদের জন্য ছিল, যাদের ওখানে সুবিধা আছে সেটাকে করার জন্য। হোমস্টে মানে বাড়িতে রান্না হবে। আপনার তো অলরেডি একটা রেস্টুরেন্ট, হোটেল এবং লজ সিস্টেম রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ এটা, তাহলে সেই ক্রাইটেরিয়াতে কিন্তু এটা মিলছে না। আচ্ছা, ঠিক আছে, না যদি মিলছে না তাহলে গভর্নমেন্টের মনে হয় সেটাকে নিয়ে ভাবা, সেটাকে ভাবা উচিত না। সেই সময় যেটা করেছে সেটা করেছে, কিন্তু এখন নতুন এখন যদি গভর্নমেন্ট বলে যে এটা করার জন্য আরো এই করতে হবে, তাহলে আমরা করবো, যদি গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করে, নতুন সরকার যদি হেল্প করে। আপনার নাম? আমার নাম সত্যেন ব্যানার্জি। বিদিপ্তা হোমস্টে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার নামে আছে, প্রিয়া গঙ্গোপাধ্যায়। প্রিয়া গঙ্গোপাধ্যায়। আচ্ছা, আর তো যেটা আপনি বলছেন ওটার আমি নামটা বলতে পারবো। এটা- সেকেন্ডারি এটা আমার মানে জানা নেই। এটা 2022-এ পেয়েছেন। হ্যাঁ। 2022-এ 2-3 বার খালি মানুষজন দুবার, এসছে, দুবার মানুষজন এসছে। দুবারই এসেছে। আর বাকি ভেঙে গেছে। এই যে জিনিসপত্রগুলো সব ওইখানে ভেঙে গেছে। আর এই যে এই রিপেয়ারিং এর কাজ চলছে। হ্যাঁ, না মানে এই যে বলা হয়েছে যে বাথরুমে ইয়ে হচ্ছে, যে নষ্ট হয়ে গেছে, তো এই যে ডাকা হয়েছে, ওরা সব দেখে আর করে জানলা মাপটাপ করে নিয়ে গেছে। মানে এটা কতদিন ধরে মানে পেয়েছেন এই হোমস্টেটা, কতদিন ধরে চালাচ্ছেন? কতদিন পেয়েছেন? আমরা 22-এ 2022-এ। হ্যাঁ। এটা পাওয়ার জন্য কি করতে হয়েছিল, মানে কি অ্যাপিল করেছিলেন যে এরকম একটা হোমস্টে করতে চাই বলে? মানে আমরা চেয়েছিলাম যে মানে যাতে একটু মানে লোকজন আসে আর করে এই সামনে ইয়ে করার জন্য, শুশুনিয়া আছে আর আছে সেইভাবে, সেই বিশেষভাবে। আর এইটা আমাদের একটা বাড়তি রুম ছিল, তো ওই জন্য করেছিলাম। মানে কোথা থেকে পেয়েছেন, মানে কাকে, মানে কোথায় জানিয়েছিলেন যে? পেয়েছিলেন এটা? আমরা হুম? এটা তো ব্যাংক থেকে। ব্যাংক থেকে? এটা তো ব্যাংকের তো সরকারি প্রজেক্ট। হ্যাঁ, ইয়ে থেকেই আমরা পেয়েছি। কোথা থেকে, মানে কোথায় জানিয়েছিলেন? এটা পুরো ডিটেলস মানে আমার হাজব্যান্ডই বলতে পারবে। আচ্ছা, আপনার তো এই যে হাজবেন্ডের 22 থেকে যে হয়েছে, তো 22 থেকে কতজন মানুষ এখানে এসছে? এই দুবার এসেছে, দুজন এসেছে। আচ্ছা, মাত্র এই 2-3 জন খালি এসেছিল? হ্যাঁ, দুবার এসেছিল, তারপরে কেউ আসেন? না, তো আপনারা এটা হোমস্টে হিসেবে রেখেছেন, অথচ অন্যরা সেই সুযোগটা পাচ্ছেন, এটা ছেড়েও দেননি কেন? যদি কোনো কিছু সুবিধা না আসছে, তাহলে এই জায়গাটা ব্লক করে আছে, আপনি ভাড়াও দিতে পারছেন না, তাহলে এটা রেখে দিয়েছেন কি কারণে? যদি সুবিধা পরে পাওয়া যায় সেই জন্য। আমরা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম যে মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বে যেমন পশ্চিমবাংলায় কাটমানির রাজত্ব ছিল, দুর্নীতির রাজত্ব ছিল, আমাদের ছাতনাতেও সেই রকম আমাদের শুশুনিয়া একটি পর্যটন কেন্দ্র। সেই শুশুনিয়া পর্যটন কেন্দ্রের 1 কিলোমিটারের মধ্যে হোমস্টেগুলি হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন সময়ের বিডিও সাহেব এবং আমাদের ছাতনা ব্লকের কিছু স্টাফ, তারা দুর্নীতিপরায়ণ, তাদের নিজেদের নামে, নিজেদের ওয়াইফদের নামে, বউদের নামে তারা কিছু নিয়েছে এবং কিছু কন্ট্রাক্টরের দাদাকে দিয়েছে, কিছু ব্যবসায়ীকে দিয়েছে এবং ছাতনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। এটা আমরা জেনে আমরা আশ্চর্য বোধ করছি যে তারা যে হোমস্টে করেছে তাদের কোনো মানে তারা কোনো জানায়নি মানুষকে পর্যন্ত। জনগণ জানে না ছাতনার যে এখানে একটা হোমস্টে আছে, এখানে মানুষ থাকে, খায়, এখানে যারা আসে পর্যটন কেন্দ্রে তারা জানে না। তাদের সেখানে কোনো মতেই তাদের কোনো পোস্টার নেই, কোনো ব্যানার নেই, কিচ্ছু নেই। তারা কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের আমাদের ট্যাক্স দেওয়ার টাকাগুলো তারা বছরের পর বছর লুট করেছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে আবেদন জানাই যে এই যে কাটমানি, যে তৎকালীন বিডিও সাহেব এবং যে প্রশাসনিক স্তরের কার্যকর্তারা তাদের নিজেদের বউদের নামে
বিভিন্ন বড়লোক ধনী ব্যবসায়ীদের দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুক। এটা আমি রাজ্য সরকারের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি যে এইভাবে দুর্নীতি যে করেছে, যারা গরিব মানুষদের মধ্যে যদি এগুলো দেওয়া হতো তাহলে গরিব মানুষরা এটা করে কিছু তাদের লাভ হতো, তারা সংসারটা চালাতে পারত। আপনার নাম? কিন্তু বছরের পর বছর এই ঝক। আপনার আমার নাম নাম? অশোক বিদ, আমি ছাতনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির ভারতীয় জনতা পার্টির আমি একজন সদস্য। কাছাকাছি পর্যটকরা থাকবে এই ভাবনা নিয়ে একটা শুরু হয়েছিল সরকারি প্রকল্প হোমস্টে করেছে, কিন্তু ছাতনায় এসে দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্র থেকে অনেক দূরে হয়েছে এই হোমস্টেগুলো এবং সেগুলো পর্যটকরা ব্যবহার করতে পারছে না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকারি যত সকল আমাদের প্রকল্প ছিল, এই আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে লোকেল বা বাইরে থেকে যেসব আসবে সেই কাছাকাছি মানুষদের কাছে, এমনকি কিছু ঠিক আছে আমাদের ছাত্রায় যদি কারো সুবিধা আছে, কিন্তু সেই উপযুক্ত বাড়িতেও থাকার প্রয়োজন আছে, কিন্তু সেই বাড়িটাও কোনো অ্যাড হয়নি বা মানুষ জানতেও পারেনি। আমরা বলবো যে তখন কেন্দ্র সরকার তো গরিব মানুষের কথা ভাবেনি, যেটা না স্থানীয় কোনো গরিব মানুষদেরকে দেওয়া হোক বা যদি ছাতনাতেই করতে হয় তাহলে এই নয় যে 100% শুধু ছাতনাতেই থাকবে, ঠিক আছে 25% ছাতনাতে রইলো, ওখানেও 50% রইলো, আবার অন্য জায়গাতেও থাকবে, তাতে করে কি হয় সব মানুষেরই একটা সুযোগ সুবিধা থাকে। আর এগুলো সব থেকে বেশি মানে গরিব দুস্থ ব্যক্তিদের জন্যই কথাটা মাথায় রেখেই করা প্রয়োজন ছিল।